শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসাদ বায়োলজি প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসএসসি 2026 পরীক্ষার্থীদের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। টপিকটা হলো দ্বিতীয় অধ্যায়ের কোষ বিভাজন অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের যে কোষ বিভাজন যে চ্যাপ্টারটা আছে, এখানে গুরুত্বপূর্ণ একটা টপিক মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ। আসলে আমরা দেখি যে মাইটোসিস কোষ বিভাজনের যে 5টি ধাপ আছে, এদের মধ্য থেকে 2টি ধাপ নিয়ে কিছু জানতে পারি। প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে প্রথম যে ধাপটার নাম প্রোফেজ, দ্বিতীয় ধাপটার নাম হচ্ছে প্রোমেটাফেজ, যথাক্রমে মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রোফেজ ধাপে যে জিনিসটা হয়, দেখো একটু লক্ষ্য করে, যে এখানে একটা কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। সাধারণত কোষের নিউক্লিয়াস এত বড় হয় না, কিন্তু কোষের একটা বিশাল অংশ জুড়ে নিউক্লিয়াসটা অবস্থান করছে। তার মানে হচ্ছে নিউক্লিয়াসটা আকারে বড় হয় এবং জল বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত হয়। তোমাদের সামনে আমি এখানে লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। যেমন প্রথম যে নিউক্লিয়াস আকারে বড় হওয়া, তারপরে জল বিয়োজনের ফলে, জল বিয়োজন মানে হচ্ছে নিউক্লিওপ্লাজমের জলীয় অংশটা শুকিয়ে যাওয়ার ফলে ক্রোমোজোমের একটা পরিবর্তন আসে। তো এটাকে বলা হয় জল বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত হওয়া। তারপরে প্রতিটি ক্রোমোজোমের মধ্যবর্তী অঞ্চলে সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয়। একটু লক্ষ্য করে দেখো, প্রতিটি ক্রোমোজোমের মধ্যবর্তী অঞ্চলে গোলাকার একটা বিন্দু দেখা যাচ্ছে। এই বিন্দুটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার, তাহলে প্রতিটি ক্রোমোজোমের মধ্যবর্তী অঞ্চলে সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দু সৃষ্টি হয়। তারপরে 4 নম্বরে বলা আছে যে নিউক্লিওলাস থেকে ক্রোমোজোম সমূহ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে নিউক্লিওলাস আমরা জানি যে ক্রোমোজোমের ধারক ও বাহক। তাহলে ক্রোমোজোম থেকে এই ধাপে এরা কিন্তু কেউ কারোর সাথে যুক্ত নয়, ক্রোমোজোম থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন, নিউক্লিওলাস সম্পূর্ণ আলাদা দেখা যাচ্ছে চিত্রে। 5 নম্বরে বলা হয়েছে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত 2টি ক্রোমাটিডে বিভক্ত হয়। তোমরা যদি লক্ষ্য করে দেখো, এখানে প্রতিটি ক্রোমোজোমের মধ্যে কিন্তু 2টি করে ভাগ দেখা যাচ্ছে। প্রত্যেকটা ভাগকে বলা হয় একটা ক্রোমাটিড। এই যে এরকম একটা আছে, আবার এই ধরনের একটা, তাহলে একটা সেন্ট্রোমিয়ারের মধ্যে 2টা অংশ, প্রতিটি অংশটাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড বা ক্রোমাটিড। 6 নম্বরে বলা আছে এই অবস্থায় ক্রোমোজোমগুলোকে গণনা করা যায়। আমরা বলি যে মানব দেহের ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া। তাহলে 23 জোড়া যে বিষয়টা, আসলে এটা ক্রোমোজোম যখন বিভাজনরত অবস্থায় খণ্ডে খণ্ডে বিভক্ত হয়, তখনই আসলে এটা গণনা করা সম্ভব হয়। তাহলে এই হচ্ছে প্রোফেজ ধাপের সম্পর্কে বিস্তারিত। এখন আমরা চলে যাব প্রোমেটাফেজ, দ্বিতীয় ধাপ। আগের চিত্রটার চেয়ে এই চিত্রটার মধ্যে তোমরা যথেষ্ট